আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বিসমিল্লাহ এর ফজিলত সম্পর্কে জানব। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ নদীবেষ্টিত শান্ত একটি গ্রাম। গ্রামটির নাম ছিল নূরপুর। সেখানে থাকত এক কিশোর, তার নাম আবির। বয়স ১৪, কিন্তু তার মন ছিল কৌতূহল আর স্বপ্নে ভরা। আবিরের বাবা ছিলেন গ্রামের মসজিদের ইমাম, আর মা ছিলেন সাধারণ এক নারী। সদা হাস্যোজ্জ্বল থাকত। ছোটবেলা থেকেই আবিরকে তার বাবা বলত, যে কাজই করো বিসমিল্লা বলে শুরু করো, এতে আল্লাহর রহমত আসে। কিন্তু আবিরের মনে অনেক প্রশ্ন জন্মাতে লাগল। একটা শব্দ বললেই কি সত্যিই কিছু বদলায়? আল্লাহ কি এত কাছে? বিসমিল্লা না বললে কি এমন ক্ষতি হতো? এ সবই তার কিশোর মনকে ভাবাত। একদিন সকালে স্কুলে যাওয়ার তাড়া, ব্যাগ বই খাতা সব গুছিয়ে দৌড়। দরজা দিয়ে বের হতে গিয়ে তার মা বললেন, বাবা বিসমিল্লা বলে বের হও। আবির বলল, আরে মা, আজ দেরি হয়ে গেছে। রাস্তায় হঠাৎই সে বুঝল ব্যাগের একটা চেন খোলা ছিল। তাড়াহুড়োই সে শীতে টেরই পায়নি। ব্যাগ থেকে পড়ে গেছে তার নতুন গণিতের খাতা, যার মধ্যে ছিল পরীক্ষার প্রস্তুতির সব নোট। স্কুলে পৌঁছে ব্যাগ খুলেই তার বুক ধক করে উঠল। খাতা নেই। শিক্ষক রাগে চোয়াল শক্ত করে বললেন, এত অসাবধানী হও কেন? আবির চুত করে ভাবতে লাগল, যদি বেরোনোর সময় এক মুহূর্ত থেমে বিসমিল্লা বলতো, হয়তো খোলা চেনটা চোখে পড়ত। সেদিন বাসায় ফিরে তার বুকটা খালি লাগছিল। মা বললেন, বাবা, বিসমিল্লা মানুষকে শুধু দোয়া দেয় না, মনও সতর্ক করে। আবির কিছু না বলে মাথা নেড়ে ঘরে চলে গেল। কিন্তু এই ঘটনাই তার মনে ছোট্ট বীজ বপন করল। অনেকদিন পরে বর্ষার এক ভয়াবহ রাত। ঝড়ের শব্দে কাঁপছে গ্রামের চারপাশ। আবিরের বাবা মসজিদে নামাজ শেষে ফিরছেন না দেখে মা উদ্বিগ্ন হয়ে পড়লেন। বাইরে এত ঝড়, এর মধ্যে বেরোনো ঠিক নয়। কিন্তু মা অসহায়, তিনি দাঁড়িয়ে প্রার্থনা করছেন। আবির সাহস করে বের হল। সে লণ্ঠন জ্বালিয়ে কাদামাটি ভরা রাস্তা ধরে এগোতে লাগল। হঠাৎই তার লণ্ঠনটা নিভে গেল। কেমন যেন ঠান্ডা বাতাস এসে। চারপাশে অন্ধকার, শুধু ঝড়ের শব্দ আর বজ্রপাতের আলো। ভয়ের দম বন্ধ অন্ধকারে আবিরের মুখ থেকে অনৈচ্ছিকভাবে বের হয়ে গেল, বিসমিল্লাহি রহমানি রহিম। বলতেই যেন হাওয়া একটু থেমে গেল। আকাশে এক ঝলক চকচকে বজ্রপাত মসজিদের পাশের পথকে আলোকিত করে দিল। এতে আবির দূরে দেখল তার বাবা একটা গাছের ডাল ভেঙে পথ আটকে যাওয়ায় আটকে আছেন। আবির দৌড় গিয়ে সেখানে গেল। দুজনে মিলে ডাল সরিয়ে নিল। বাবা বিস্মিত হয়ে বললেন, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? আবির বলল, আমি বিসমিল্লা বলেছিলাম, তারপরই পথ দেখেছি। বাবা তার কাঁধে হাত রেখে মৃদু হাসলেন। বাবা, বিসমিল্লা মানুষের চোখে আলো দেয়, হৃদয়ে সাহস দেয়, আর জীবনে পথ দেখায়। সেদিনের রাত আবিরকে বদলে দিল। বছর চলে গেল। আবির বড় হয়ে গ্রামের একজন সম্মানিত শিক্ষক হল। কেউ মন খারাপ করলে সে বলতো, বিসমিল্লা বলো, দেখো তোমার ভরসা আল্লাহর দিকে চলে যাবে। কেউ বিপদে পড়লে সে জানাতো, বিসমিল্লা বলো, দেখো ভয় দূর হয়ে সাহস আসবে। কেউ দুঃখ করলে সে বলতো, বিসমিল্লা বলো, দেখো অন্তর শান্ত হবে। নূরপুর গ্রামের মানুষ আজও বলে, আবিরের জীবনে যত বরকত, সব শুরু বিসমিল্লার শব্দ থেকে। কারণ আবির বুঝেছিল যে বিসমিল্লা মানে আল্লাহর কাছে নিজেদের সমর্পণ। বিসমিল্লা মানে আলোর পথে প্রথম পদক্ষেপ। বিসমিল্লা মানে হৃদয়ের নিরাপত্তা, জীবনের আশ্রয়। আরও এমন শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতেও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি আপনার কেমন লাগলো তা জানাতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো গল্পের অনুরোধ থাকলে নিজে কমেন্ট বক্সে জানাতে পারেন।